আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরাম, প্রভাষক অর্থনীতি, মোজাদ্দিদে ইসলামী আলিম মাদ্রাসা, কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে দাখিল নবম দশম শ্রেণী ইসলামের ইতিহাস। আমরা ইসলামের ইতিহাসে আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক জীবন নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে নামকরণটা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম হচ্ছে আবদুল্লাহ, উপনাম হচ্ছে আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম হচ্ছে আবু কুহাফা, মাতার নাম হচ্ছে হযরত সালমা ওরফে উম্মুল খায়ের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 3 বছরের ছোট ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরবের ওই সময় সবচেয়ে বিত্তশালী এবং প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন এবং সম্পদশালী ছিলেন। তার কাজ ছিল ব্যবসা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা। তিনি কাপড়ের ব্যবসা করতেন। উচ্চ মর্যাদা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা যদি আমরা খেয়াল করি, তাহলে তিনি তার বুদ্ধি, ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে খ্যাতি অর্জন করছেন এবং তিনি অধিক পরিমাণ কবিতা আবৃত্তি করতে পারতেন। ইসলাম গ্রহণের আগে তিনি কাব্যচর্চা পরিত্যাগ করেন। ইসলাম গ্রহণ যখন তিনি করেন, তখন থেকে তারপরে তিনি আর কাব্যচর্চা করেন নাই এবং মান সম্মানের দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা ছিল অনেক উঁচু। স্বভাব চরিত্র। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে সামঞ্জস্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অবিকল অনুসরণ এবং অনুকরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এরকম একটা কথা বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম দিনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সকালে বিকালে 2 বার আসতেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক জীবন যদি আলোচনা করি, তাহলে দেখব যে আতিক এবং সিদ্দিক উপাধি লাভ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সততা এবং বিশ্বস্ততার জন্য তাকে আতিক উপাধি দেওয়া হয়, সত্যবাদিতার জন্য। এবং পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করলেন, এই কথাটা তিনি যখন আয়েশা সবাইকে বললেন, মক্কার মানুষের কাছে বললেন, কেউ এই কথাটা বিশ্বাস করতে চাইলেন না। কারণ এত অল্প সময়ের মধ্যে এত অনেক বিশাল ঘটনা, যে মিরাজের ঘটনাটা কেউ বিশ্বাস করতেছিল না। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অকপটে, নির্দ্বিধায় তিনি এই বিষয়টাকে মেনে নিলেন এবং গ্রহণ করে নিলেন। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিরাজের ওই ঘটনা বিশ্বাস করেন, ইসলাম গ্রহণ করেছিলেন, বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেছেন এবং পরবর্তী সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন মিরাজের ঘটনা বলা হলো এবং পরবর্তী সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার নির্যাতন করেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সময়ে তিনি এই বিষয়টা অবলোকন করলেন এবং শেষ পর্যন্ত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তিনি বায়াত করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, প্রথম দিকে যে কয়জন ইসলাম গ্রহণ করেন, তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্যতম। বয়স্ক লোকেদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম ইসলাম গ্রহণ করেন। বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং মহিলাদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলামের দাওয়াত যিনি যখন দিলেন এবং সেই ইসলামের দাওয়াতে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেন বয়স্কদের মধ্যে, সেটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার বিশ্বাস, প্রজ্ঞা, বিচক্ষণতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মমত্ববোধ ছিল, ভালোবাসা ছিল, যে কারণে তিনি নির্দ্বিধায় নিঃসংকোচনে তিনি ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন। এরপরে ইসলামের জন্য আত্মত্যাগ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তাকে বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন, কষ্ট ভোগ করতে হয়েছে এবং তিনি ওইগুলা অকপটে স্বীকার করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করছেন, তখন তাকে অত্যাচার করা হয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা বেষ্টন করে, চারিদিকে বেষ্টন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারধর করছে, অত্যাচার করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে বাধা দিয়েছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে কিন্তু অনেক কষ্ট এবং নির্যাতন স্বীকার করছে। তার মানে ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক ত্যাগ, কষ্ট, তিতিক্ষা স্বীকার করছেন ইসলামের জন্য, মুসলমানের জন্য, ইসলামের সাথে, দ্বীনের সাথে তিনি কিন্তু অনেক ত্যাগ এবং কষ্ট স্বীকার করছেন। এক্ষেত্রে আমরা বলতে পারি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য যে আত্মত্যাগ, সেটা অন্য কোনো মুসলমানের পক্ষে সম্ভব হতো না। কারণ এখানে বলা হয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে মান, সম্মান, ইজ্জত সমস্ত মুমিনের মধ্যে, সমস্ত মুসলমানের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্থান ঊর্ধ্বে। এই জন্যই ঊর্ধ্বে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত মুসলমানের চেয়ে বেশি পরিমাণ তিনি ইসলামের সাথে, ধর্মের সাথে তিনি কিন্তু ত্যাগ স্বীকার করেছেন। এই জন্য তার আত্মত্যাগ অনেক বেশি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্থান। আসলে আশা করি তোমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে প্রাথমিক জীবনটা, এটা মোটামুটি বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।